আজকের আমি তোমাদের সকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজ রাত্রি 7টা সাড়ে 7টার মধ্যে একটি ভিডিও যাবে পলিটিক্যাল সায়েন্সের, কিন্তু আনফর্চুনেটলি অনেকটা রাত হয়ে গেল, 9টা সাড়ে 9টা বেজে গেল ভিডিওটা ছাড়তে। বন্ধুরা, তার জন্য এক্সকিউজ চাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকের তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এসএকিউ সাজেশন দিয়ে দিচ্ছি একেবারে 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। কারণ অনেকগুলো সাবজেক্ট তোমরা একজন কমেন্ট করেছো যে এত আগে থাকতে সাজেশন, কিন্তু অনেকগুলো সাবজেক্ট একাদশ এবং দ্বাদশ দুটি শ্রেণী এবং 15-16খানি সাবজেক্ট আমি একাই ভিডিও করি, যার জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে 2025 উচ্চ মাধ্যমিকের জন্য সাজেশন চলে যাচ্ছে। এবং এবারে তোমাদের ফাইনাল পরীক্ষার 2 মাস থেকে 3 মাস আগে একটা লাস্ট মিনিট সাজেশন যাবে। তাই বন্ধুরা, এখন থেকে বলছি তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো তোমরা তৈরি করে নিতে থাকো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স দ্বিতীয় অধ্যায়টির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই চ্যাপ্টার থেকে তোমাদের তিনটি এসএকিউ নাম্বার থাকবে এবং 3টি এমসিকিউ থাকবে, এবং এর পরের বারে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ দেবো, তারপরে এলএকিউ দেবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে নাম, NAM এর পুরো কথাটি কি? নাম এর পুরো কথাটি হলো নন অ্যালাইনড মুভমেন্ট। ন্যাটো এর পুরো নাম কি? ন্যাটো এর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো এর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 3 দাগের প্রশ্ন হলো কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। পঞ্চশীল নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য নীতিটি হলো প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করা। কিউবার সংকট কবে দেখা যায়? 1962 খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা যায়। ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো জোট নিরপেক্ষতা। 7 দাগের প্রশ্ন জাতীয় ক্ষমতা কাকে বলে? জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ ও নীতি অনুসরণে অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণের ওপর প্রভাব খাটানোর ক্ষমতাকে জাতীয় ক্ষমতা বলে। 8 দাগের প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? কোনো একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতি যার ভিত্তিতে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে। 9 দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্র নেতার মস্তিষ্ক প্রসূত? ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। দেখা যাচ্ছে না, এবারে দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত। 10 দাগের প্রশ্ন সুয়েজ সংকট কবে দেখা দেয়? 1956 খ্রিস্টাব্দের মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট দেখা দেয়। তারপরে 11 দাগের প্রশ্ন দেতাত বলতে কি বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলে। 12 দাগের প্রশ্ন দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেতাত এর অর্থ হলো উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বে পুনরুদ্ধার, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো এমন এক পরিস্থিতিকে বোঝায় যুদ্ধও নয় আবার শান্তিও নয়। এই অধ্যায় থেকে তোমাদের এসএকিউ 21টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রথম থেকে তোমরা 15-16টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা তৈরি করবে, তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এখন 13 দাগের প্রশ্ন গ্লাসনস্ত বলতে কি বোঝায়? গ্লাসনস্ত বলতে বোঝায় মুক্ত মনা হওয়া, আর এর জন্য ব্যাপকভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা যায়। বহুমেরুতা বলতে কি বোঝো? আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে কেন্দ্রের 2-এর বেশি ক্ষমতা থাকে, যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণও করে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। 15 দাগের প্রশ্ন G77 বলতে কি বোঝো? জাতিসংঘের গ্রুপ অফ 77 উন্নয়নশীল দেশগুলির একটি জোট, যা এর সদস্যদের সম্মিলিত অর্থনৈতিক স্বার্থের প্রচার এবং জাতিসংঘে একটি যৌথ আলোচনার ক্ষমতা তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। জেনেভাতে সদর দপ্তরে সংস্থাটি 77 জন প্রতিষ্ঠাতা সদস্য ছিল, কিন্তু পরে এটি বেড়ে 134টি সদস্য দেশে বিস্তৃত হয়েছে। পঞ্চশীল নীতি প্রথমে কে ঘোষণা করেন?
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম পঞ্চশীল নীতি ঘোষণা করেন। 17 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখনও জোট নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আছে। এটি হলো একটি জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা। NIEO এর পুরো নাম কি? এটি আসলে কি? NIEO এর পুরো নাম হলো নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। এটি একটি নতুন আন্তঃনির্ভরশীল অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক ঔপনিবেশিকতা এবং নির্ভরশীলতার অবসান ঘটাতে উন্নয়নশীল দেশগুলির পক্ষ থেকে প্রস্তাবিত একটি সেট। সল্টের পূর্ণ রূপ কি? সল্টের পূর্ণ রূপ হলো বা পুরো নাম হলো স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি টক্স। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি টক্স। চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? চার্চিল 1946 সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। এবং 21 দাগের এবং শেষ প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল শান্তির অনুকূলে একটা পরিমণ্ডল গড়ে তোলা। বন্ধুরা, 21টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে SAQ হিসেবে তোমাদের কাছে রাখলাম। তোমরা আপাতত এগুলি মুখস্থ করতে থাকো। এরপর একটা লাস্ট মিনিট সাজেশন যাবে তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।